শহরের ব্যস্ত রাস্তার এক কোণে দাঁড়িয়েছিল নীলিমা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে মাত্র। আকাশের রংটা এখন ঠিক রক্তিম নয়, বরং এক অদ্ভুত বেগুনি আভা ধারণ করেছে। নীলিমা তার নীল শাড়ির আঁচলটা বারবার ঠিক করছিল। আজ অভ্রর আসার কথা। দীর্ঘ ৩ বছর পর তাদের দেখা হবে। ৩ বছর আগে ঠিক এই মোড়েই দাঁড়িয়ে অভ্র বলেছিল, আমি ফিরব নীলিমা, ঠিক এই নীল শাড়িটা পরে থেকো তুমি। অভ্র আর নীলিমার প্রেমটা ঠিক রূপকথার মতো ছিল না, ছিল খুব সাধারণ কিন্তু গভীর। ভার্সিটির করিডোর থেকে শুরু করে কফি শপের আড্ডা, সবখানেই তাদের বিচরণ ছিল। কিন্তু হুট করেই অভ্রর উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাওয়া তাদের মাঝে এক বিশাল দূরত্ব তৈরি করে দেয়। যদিও ভিডিও কল আর মেসেজে কথা হতো, কিন্তু রক্তমাংসের মানুষটাকে ছুতে না পারার যে হাহাকার, তা নীলিমা প্রতি মুহূর্তে অনুভব করেছে। হঠাৎ করেই কাঁধে কারোর স্পর্শ পেয়ে নীলিমা চমকে ওঠে। পেছনে ফিরতেই দেখল একজোড়া পরিচিত মায়াবী চোখ। সেই চোখের কোণে এক চিলতে হাসি। অভ্র দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই অগোছালো চুল, পরনে তার প্রিয় কালো শার্ট। নীলিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হল সময় যেন থমকে গেছে। কি হলো, এভাবেই তাকিয়ে থাকবে নাকি এক কাপ কফি খাওয়াবে? অভ্রর গলার স্বর শুনে নীলিমার ঘোর কাটল। সে কোনো কথা না বলে শুধু এক পলক হাসল। সেই হাসিতে ৩ বছরের অপেক্ষার সব ক্লান্তি যেন ধুয়ে গেল। অভ্র কাছে এসে নিচু স্বরে বলল, তোমাকে এই নীল শাড়িতে একদম নীলপরি লাগছে। জানো, ওখানে প্রতিটা নীল রঙের কিছু দেখলেই তোমার কথা মনে পড়ত। তারা হাঁটতে শুরু করল। শহরের নিয়ন আলোগুলো তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তার ধারের ধোঁয়া ওঠা চায়ের কাপ, রিকশার টুংটাং শব্দ আর হালকা ঠান্ডা বাতাস, সবকিছুই যেন আজ তাদের মিলনে আনন্দিত। অভ্র আলতো করে নীলিমার হাতটা ধরল। অনেক দিন পর প্রিয় মানুষের হাতের উষ্ণতা পেয়ে নীলিমার মনে হল পৃথিবীটা সত্যিই খুব সুন্দর।